আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়র নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণের আগ মুহূর্তে মাজার জিয়ারত শেষে দোয়া করেই কিন্তু শাহজালাল মাজার থেকে বাইর হবেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আসছেন হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে। সিলেটের নবনির্বাচিত মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী এখন আছেন হযরত শাহজালাল দরগাহ মসজিদ মাজার প্রাঙ্গণে। কাউন্সিলরদেরকে নিয়েই তিনি যাত্রা শুরু করবেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। অনেকেই আছেন আমাদের সাথে, অবশ্যই সাথে থাকবেন। আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করব। অসংখ্য নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী মাজার জিয়ারত শেষে মাজার ত্যাগ করছেন। যারা আছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ওদের বয়সটা ক্লিয়ার আছে কি না। আমরা আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাজার জিয়ারত শেষে কিন্তু মেয়র নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী শত শত নেতাকর্মীদেরকে নিয়ে জিয়ারত শেষে সিটি কর্পোরেশনের ভবনে যাবেন, নতুন দায়িত্ব গ্রহণ করবেন। অসংখ্য ভিউয়ার্স আমাদের সাথে সংযুক্ত আছেন। কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। সিলেটের 42টি ওয়ার্ডের কাউন্সিলরদেরকে 42টি কাউন্সিলর নিয়েই কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত। একটু পরেই এই মাজার জিয়ারত করলাম মাজার। এখানে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আছেন। তো আমাদের নতুন যে ক্যাবিনেট, আমাদের কাউন্সিলর বৃন্দ এখানে আছেন। তো আমরা গিয়ে আমরা একটু পরেই দায়িত্ব গ্রহণ করব। আপনারা সবাই দোয়া চাই এবং শহরবাসীর এবং আমাদের দেশে বিদেশে যারা আছেন, প্রবাসে যারা আছেন, সবার কাছে দোয়া চাই। দায়িত্ব নেওয়ার পর আমরা আগামী 5 বছরের জন্য আমরা এই নগরের সম্মানিত ভোটার যারা আছেন, নগরবাসী আছেন, তাদের কল্যাণে আমরা কাজ করার প্রত্যয় আবারও ব্যক্ত করছি এবং আপনারা সবাই কাছে দোয়া চাই। ইনশাআল্লাহ পরে আপনাদের সাথে কথা হবে। বর্তমান রাজনৈতিক একটা কঠিন সময়, চ্যালেঞ্জিং সময় আপনি দায়িত্ব নিতে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আপনার চ্যালেঞ্জ একাধিক বেড়ে যাচ্ছে। দলীয় একটা প্রত্যাশা এবং নগরবাসীর প্রত্যাশা তৈরি হয়েছে। সব মিলিয়ে চ্যালেঞ্জটি কিভাবে মোকাবেলা করবেন, আপনি কিভাবে দেখছেন? আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এবং হযরত শাহফরান এবং 360 আউলিয়ার এই আধ্যাত্মিক নগরী। এখানে কোনো কিছুই বাধাগ্রস্ত হবে না ইনশাল্লাহ। অতীত আমাদের যে সম্প্রীতি এবং আমাদের যে কৃষ্টি কালচার ঐতিহ্য, যে আমরা সবাই মিলে আমাদের এই প্রাণের নগরী, আমরা যে সিলেট, আমরা সবাই এগিয়ে নিব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানিয়ে দিলেন সিলেটবাসীকে নিয়েই তিনি কাজ করবেন। সিটি কর্পোরেশনে যাবেন, নতুন দায়িত্ব গ্রহণ করবেন। শত শত নেতাকর্মীরা, কাউন্সিলর বৃন্দরা এখানে আসছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সিলেটের 42টি ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দরা সাথে নিয়েই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ফটো সেশন চলছে সিলেটের নবনির্বাচিত 42টি ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ ও নবনির্বাচিত মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। মাজার জিয়ারত শেষেই কিন্তু দরগা মসজিদের সম্মুখ প্রান্তে ফটো সেশন করছেন, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা এখানে আমাদের ক্যামেরা সম্মুখ প্রান্তে আছেন সবাই কিন্তু
সিলেটের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ এবং জননন্দিত মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী সব কাউন্সিলরদেরকে নিয়েই কিন্তু দরগা থেকে ফটো সেশন করে যাচ্ছেন আমরা, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিএলএসটি ওয়ার্ডের কাউন্সিলর সহ নবনির্বাচিত মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী দরগা মসজিদ থেকেই মাজার জিয়ারত শেষেই অসংখ্য দর্শক আমাদের সাথে সংযুক্ত আছেন। আসলে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা বাংলাদেশের কোন প্রান্ত থেকে দেখছেন এবং বিশ্বের কোন প্রান্ত থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন। খুবই আনন্দ মুহূর্তে একটি পরিবেশ আমরা ক্যামেরার মধ্যে ধরে রেখেছি। পরিবেশই কিন্তু শত শত কাউন্সিলর বৃন্দরা এখানে দুঃখিত 42টি ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দদেরকে নিয়েই কিন্তু মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আজকে আপনি মেয়র হিসেবে দায়িত্ব নেবেন। আপনার জীবনে এটি কি টিভি ছাড়া আর কেউ দেখছেন কিনা না আপনি মোবাইল আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন সিলেটের মতো আধ্যাত্মিক নগরী যেখানে আমরা দাঁড়িয়ে আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, হযরত শাহফরান রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার পুণ্যভূমি আমাদের প্রাণের সিলেট এবং এই পর্যটন নগরী সিলেট। এই সিলেটের দায়িত্ব মানুষের ভোটে নির্বাচিত আমাদের সম্মানিত যারা নগরবাসী ভোটার তাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই এবং যারা সম্মানিত নাগরিক আছেন, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ সর্বস্তরের মানুষকে আমি কৃতজ্ঞতা। এখানে আমাদের সমস্ত ক্যাবিনেট আমার ডান দিকে বাম দিকে আছেন। তো আমরা একজাক সব তরুণ, আমরা আগামী দিনে এই শহরের মানুষের সেবক হিসাবে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা চাই, আপনারা সহযোগিতা করবেন। দেশে বিদেশে যারা আছেন, বিগত নির্বাচনে যারা আমাকে সহযোগিতা করেছেন, আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, যিনি আমাকে নৌকার নমিনেশন দিয়েছেন এবং আজকে সিলেটবাসী আমাকে সেই মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া নমিনেশন 21শে জুন তারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। কৃতজ্ঞতা জানাই জাতির জনকের কনিষ্ঠ কন্যা আমাদের সদ্য শেখ রেহানা আপা সহ আমাদের পার্টির সমস্ত সিলেট জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ সহ আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, আমাদের যত মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, আমাদের যত অর্গানগুলো আছে এবং সম্মানিত নগরবাসী যারা অরাজনৈতিক যারা আমাকে সহযোগিতা করেছেন, সাংবাদিকতার সহ বিজনেস কমিউনিটির সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। জয় বাংলা। দর্শক, মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী মাজার জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণ থেকে বাহির হচ্ছেন, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 42টি ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দদেরকে নিয়েই কিন্তু নগর ভবনে তিনি যাবেন এবং দায়িত্ব গ্রহণ করবেন। যারা সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসংখ্য ভিউয়ার্স আমাদের সাথে সংযুক্ত আছেন। আসলে বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাদের সাথে সংযুক্ত আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ফটো সেশন করছেন অনেক কাউন্সিলর বৃন্দ, মহিলা কাউন্সিলর বৃন্দ কিন্তু ফটো সেশন করছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের 42টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দদেরকে নিয়েই কিন্তু স্মৃতি হিসাবে ছবি তুলে নিচ্ছেন জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, অসংখ্য দর্শক আমাদের সাথে সংযুক্ত আছেন। আসলে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আজ 7ই নভেম্বর সিলেটের নবনির্বাচিত মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে কিন্তু মাজার প্রাঙ্গণ থেকে মাজার প্রাঙ্গণ ত্যাগ করছেন, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নবনির্বাচিত মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দদেরকে নিয়েই কিন্তু মাজার প্রাঙ্গণ থেকে সিটি কর্পোরেশনের উদ্দেশ্যে
নগর ভবনের সামনে যাচ্ছেন। আমাদের ক্যামেরার সম্মুখ মধ্যে কিন্তু অসংখ্য কাউন্সিলর বৃন্দ দেখতে পাচ্ছেন। কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেটের 20 নং ওয়ার্ডের কাউন্সিলর, 39 নং ওয়ার্ডের কাউন্সিলর জননেতা সুমন ভাই, একটা সাজে খেয়ে দাও কা 39 নং ওয়ার্ডের কাউন্সিলর জননেতা তাবুর রহমান সুমন, বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা কিন্তু সাথেই আছেন, ওনাদের সাথে আছেন। 42টি ওয়ার্ডের কাউন্সিলরদেরকে নিয়েই কিন্তু জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী মাজার জিয়ারত করেন এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আমরা দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিল আলম নাদেল ছিলেন ওনাদের সাথে এবং আরও অসংখ্য নেতাকর্মীরা কিন্তু জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে ছিলেন। আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, নবনির্বাচিত মেয়র কিন্তু এইমাত্র মাজার জিয়ারত করেই নগর ভবনের উদ্দেশ্যে গিয়েছেন, যেটি আমরা আপনাদেরকে ক্যামেরার মধ্যে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আছি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদ প্রাঙ্গণে। দর্শক অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত। আসলে আপনি কোথা থেকে আছেন, আমাদের সাথে সংযুক্ত আছেন, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। সিলেট হযরত শাহজালাল মাজার মসজিদ থেকেই কিন্তু জননেতা আনোয়ারুজ্জামান নামাজ পড়েন এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেই কিন্তু নগর ভবনের উদ্দেশ্যে রওনা নিয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। অসংখ্য নেতাকর্মী এবং সিলেটের নবনির্বাচিত 42টি ওয়ার্ডের যে কাউন্সিলর বৃন্দরা ছিলেন ওনাদেরকে সাথে নিয়েই তিনি নগর ভবনের উদ্দেশ্যে যান। সেখানে গিয়ে দায়িত্ব গ্রহণের যে সমাবেশ আছে সেখানে কিন্তু উপস্থিত আছেন এখনও সাবেক হন নাই জননেতা আরিফুল হক চৌধুরী, উনিও সেখানে আছেন। আমরা যতটুকু জানতে পেরেছি জননেতা আরিফুল হক চৌধুরীকে কিন্তু বিদায় বেলা মেয়র আনোয়ারুজ্জামান সহ সবাই কিন্তু ওনার বাসভবনে ওনাকে নিয়ে দিয়ে আসবেন, যেটি আমরা জানতে পেরেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বদলতে। দর্শক অসংখ্য ভিউয়ার্স আমাদের সাথে সংযুক্ত আছেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন সিলেটের নবনির্বাচিত মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, যিনি দায়িত্ব গ্রহণ করার জন্য কিন্তু নগর ভবনের উদ্দেশ্যে রওনা নিয়ে যাত্রা দিয়েছেন। দর্শক আমরা সবসময় যারা দেখে আসছি পার্লামেন্ট নির্বাচন এবং বিভিন্ন নির্বাচনে দেশের ফলে কিন্তু যারা প্রার্থী থাকেন, যারা ক্যান্ডিডেট থাকেন, সবাই কিন্তু এই শাহজালাল মাজারে আসেন এবং মাজারে এসে শাহজালাল মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার প্রচারণা চালান এবং নির্বাচনের রেজাল্টের পরে যারা নির্বাচিত হন তারাও কিন্তু আবার এখানে আসেন, এসে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে যান। এবং আমরা সবাই জানি কিন্তু আল্লাহর একজন অলি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, সবাই চান আল্লাহর অলির সান্নিধ্যেই ভালো কিছুর প্রত্যাশা করেন। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুর্গা থেকে সরাসরি। আমি আছি শাহেদ তালুকদার আপনাদের সাথে। অসংখ্য ভিউয়ার্স আমাদের সাথে সংযুক্ত আছেন, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার অনুভূতি, কোথা থেকে আপনি সংযুক্ত হয়েছেন সেটিও কিন্তু আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দিতে পারেন। দুর্গা থেকে আমি লাইভটি উপস্থাপন করছি। দেখলাম ভাই দিল্লাম থেকে দেখতেছি, শিলাম থেকে দেখতেছি, অসংখ্য ভিউয়ার্স আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। অনেক সুন্দর, ধন্যবাদ ভাই এমডি তারেক আহমেদ ভাই সিলেট সিটি কর্পোরেশন থেকে, ধন্যবাদ তারেক ভাই। ঢাকা থেকে এমডি রাজন আহমেদ ভাই ধন্যবাদ। ইসমাইল জয়নাল নাইস ধন্যবাদ। তারিন রহমান সিলেট থেকে, অসংখ্য ভিউয়ার্স আমাদের সাথে সংযুক্ত আছেন, কমেন্ট করে আপনার অনুভূতি জানিয়ে দিচ্ছেন। আমরা কিন্তু এখনও আছি দরগাতে, যেখানে কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন সিলেটের নবনির্বাচিত নগর পিতা জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী নামাজ শেষে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত শেষেই কিন্তু নগর ভবনের উদ্দেশ্যে যাত্রা নিয়েছেন এক তরুণ কাউন্সিলর বৃন্দদেরকে নিয়ে। আপনারা জানেন সিলেট সিটির 42টি ওয়ার্ড, এই 42টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দদেরকে নিয়েই কিন্তু তিনি যাত্রা শুরু করেন। দেশবাসী সহ সবার কাছে দোয়া চেয়েছেন জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী।
যারা কমেন্ট করছেন সবার কমেন্ট আমরা পড়ার চেষ্টা করছি। সোহাগ মিয়া ভাই ধন্যবাদ, বিশ্বনাথ থেকে ধন্যবাদ, শাহ আলম শাহন ধন্যবাদ, আমি আবুধাবি থেকে এমডি ইমরান আহমদ ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে সংযুক্ত আছেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন। আমরা আপনাদেরকে দরগা থেকে সরাসরি আজকের এই লাইভটি উপস্থাপন করছি। অনেকেই কিন্তু এখানে আসছেন। আমরা চাচা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? জি ভালো ভালো ভালো। কই থেকে আইছেন বা? আমি আসছি হবিগঞ্জ থেকে। হবিগঞ্জ থেকে? জি। ভালো আইছেন। আমি আসা যাওয়ার সবসময়, কারণ আমরা তো এখানে এই আসার উদ্দেশ্য হলো এটা, আমাদের 71 সালে যে আমাদের বঙ্গবীর আতাউর উসমান সাহেব ছিলেন, উনি মাজার সাথে খুব ভালো সম্পর্কে ছিল। এই সম্পর্কে আপনার আমারও সম্পর্ক ভালো। আর দ্বিতীয়ত কথা, আমাদের এলাকার অনেক ছাত্র মেয়ে ছেলে আছে, অনেক ছাত্র মেয়ে ছেলে আছে আপনার এখানে কলেজে মানে লেখাপড়া করে, মানে এরার সঙ্গে আপনার আমাদের সম্পর্ক ভালো। আর সিলেট নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জি জি, উনাকে আমি চিনি, উনি খুব ভালো মানুষ। উনি এখানে আসছিলেন, আপনি কি দেখেছেন? হ্যাঁ দেখেছি। উনি খুব ভালো ব্যাপারে এমপি সাহেব আসলে তো উনার কোনো দেখা হয়েছে। আজকে থেকে সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করবেন? জি উনি ভালো মানুষ, উনার জন্য আমি দোয়া করি, উনি খুব ভালো মানুষ। ওনার কাছে আপনার কি বার্তা থাকবে? জি, জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর কাছে আপনার কি বার্তা থাকবে? উনার সাথে আমার সব লোকে মানে উনি আমাদের জাতির গৌরব। যত আওয়ামী লীগের পার্টি, আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মে আমাদের জাতির সম্পদ। আওয়ামী লীগের প্রত্যেকটি কর্ম আমি মনে করি কি আমাদের জাতির সম্পদ এই আওয়ামী লীগের প্রত্যেকটি প্রার্থী, কারণ এরা দেশের কাজ করে ভালো। ধন্যবাদ। দর্শক যারা আছেন এখানে বক্তবৃন্দ অনেকেই আছেন, ওনাদের সাথে আমরা কথা বলছি এবং ওনাদের মত যে ব্যক্ত করছেন আমরা সেটিও আপনাদেরকে উপস্থাপন করছি। আসলে নগরপিতা হিসাবে কিন্তু জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণ করবেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন আজ 7ই নভেম্বর নগর ভবনের সামনে কিন্তু স্টেজ তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু ওনারা যাত্রা নিয়েছেন। আমরা আপনাদেরকে প্রথমে দেখিয়েছি উনি জিয়ারত শেষে দোয়া করেই কিন্তু এখান থেকে বিদায় নেন এবং উনি বলে যান যে একজন তরুণ নিয়ে আমি সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। দেশবাসী সহ সবার কাছে দোয়া চেয়েছেন। অসংখ্য বক্তা আছেনরা কিন্তু এখানে আসেন, সবসময় আসেন। আসলে যারা এখানে এসেছেন আমরা ওনাদের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? জি ভালো আলহামদুলিল্লাহ। আপনি ভালো আনি ভাই? আসলে প্রাইম সিলেট কি উদ্দেশ্যে আসা আজকে? যে প্রথমে আসলে ধন্যবাদ জানাচ্ছি প্রাইম সিলেটকে। এই চ্যানেলটি আসলে অত্যন্ত সুপরিচিত একটি চ্যানেল। আমি থাকি সেই সময়ে আমি মানে দেখেছি যে যখন আমার সময় সুযোগ আসে, তখন যখন আমি ফ্রি থাকি সেই সময় আমি কিন্তু এই চ্যানেলটি প্রায় সময় উপভোগ করেছি। আমাদের সিলেটের বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী পর্যটক কেন্দ্র হচ্ছে সিলেট, যেখানে 360 আউলিয়া হযরত শাহজালাল শাহপরান রাদিয়াল্লাহু থেকে শুরু করে 360 আউলিয়া শিরোমণি এখানে শুয়ে আছেন চিরনিদ্রায় শায়িত হয়ে। তো বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু এই দরগা পরিদর্শনের জন্য মানুষ আসে। এখান থেকেই অনেক নেতৃবৃন্দ আছেন, তাদের নেতৃত্ব শুরু করার আগে তারা কিন্তু প্রথমে এখানে আসেন। তো আমি প্রাইম সিলেটকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইকে, যে তিনি এই এত সুন্দর পরিপাটি একটা চ্যানেল নিয়ে আমাদের জন্য আছেন সবসময়। তিনি, আমি মনে করি সিলেটের মধ্যে যতগুলি চ্যানেল আছে সবচেয়ে বেশি মানে প্রাইম সিলেটটি আমি আসলে সবসময় আমার সবগুলি চ্যানেল ফেভারিট হলো, এটি অতিরিক্ত একটি ফেভারিট। কারণ এই চ্যানেলে আমাদের সিলেটের ঘটে যাওয়া যতগুলো ক্রাইম আছে, ঘটে যাওয়া যতগুলো কাহিনী আছে, যারা অনেক মানুষ আছে অসহায়, তাদের জীবনযাপন বৃত্তান্ত সব কিছু তিনি তুলে ধরার পরে কিন্তু সরকারের কাছে সেই ভিডিও ফুটেজ কিন্তু চলে যায়। যাওয়ার পরে সরকার এগিয়ে আসে এবং অনেক সাহায্য সহযোগিতা করে। তো একটু আগে এখানে আমাদের সিলেটের নগরপিতা আমরা যাকে বলি, যে সিলেটের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আঙ্কেল, ওনার সাথে এর আগে এই প্রাইম সিলেটে আরও অনেকগুলি চ্যানেল ছিল এখানে। সেটা অনেক আগে আমরা সালমান শাহের একটা অনুষ্ঠান করেছিলাম, এখানে এসেছিলাম, আমার মনে আছে। তো আনোয়ারুজ্জামান চৌধুরী আঙ্কেল আমাকে ভালো করে চিনেন যে আমি একজন ইউটিউবার। আজকে যে এখানে আসার উদ্দেশ্য দরকার, উনি
যে আসছেন এই উদ্দেশ্যে জি 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 এখন হলো গিয়ে ওনার যে মানে শপথ গ্রহণ পর্বটি শুরু হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যে, কিন্তু তিনি শপথ গ্রহণ পাঠ করবেন। পাঠ করে তিনি সিলেটের যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলি তিনি পালন করতে সক্ষম হবেন, যার কারণে তিনি এখানে এসেছেন। আর আরেকটি কথা হচ্ছে, বর্তমানে বাংলাদেশের যে একটা উশৃঙ্খলতা চলছে, জামাত শিবির যে একের পর তারা মানে অবরোধ দিচ্ছেন, অবরোধ দিয়ে মানে একদিন অবরোধ হলে কিন্তু দেশে 10,000 কোটি টাকার লস হয়। আমি আজকে বলে দিতে চাই, এর আগেও কিন্তু আনোয়ারুজ্জামান চৌধুরী এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে শেখ হাসিনা বলেছেন, যত আমলা মামলা হবে, যত রাস্তা অবরোধ করা হবে, যতই দেওয়া হয় না কেন এই মানে অবরোধ দিলে, বিএনপি যদি অবরোধ দেয় তাহলে আওয়ামী লীগ সেখানে রুখে দাঁড়াবে, তারা প্রতিহত করবে। এর আগে দেখেছেন একজন পুলিশ হত্যা হয়েছে। তো আনোয়ারুজ্জামান চৌধুরী এখানে আসছেন, তিনি এটাই বলতে চাচ্ছেন যে এখানে তিনি শপথ গ্রহণের পর যত উশৃঙ্খলতা, যত নৈরাজ্যী, যত ধরনের কলহ, যত ধরনের স্বৈরাচারিতা আছে সব কিছু তিনি দূর করবেন এবং সুন্দরভাবে এই সিলেটের মানুষের দলমত নির্বিশেষে তিনি কিন্তু সবার দোয়া চেয়েছেন এবং সবাইকে নিয়ে তিনি তার কার্যক্রমটি শুরু করবেন। ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে আজকের এই লাইভটি উপস্থাপন করেছি, আমরা আপনাদেরকে দেখিয়েছি। জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন এবং মাজার জিয়ারত দোয়া শেষে কিন্তু তিনি মাজার প্রাঙ্গণ থেকে বিদায় নেন এবং নগর ভবনের সামনে স্টেজ করা হয়েছে। এখানে কিন্তু তিনি দায়িত্ব গ্রহণ করবেন সিলেট সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসাবে। অসংখ্য ভিউয়ার্স আমাদের সাথে সংযুক্ত আছেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার মসজিদের সামনে। আপনারা দেখেছেন আমরা আপনাদেরকে সবসময় সিলেটের বিভিন্ন জায়গা থেকে খানাচের স্থান থেকে আমরা যা পাই সবসময় কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কিছুদিন আগেও আপনারা দেখেছেন একটি অসহায় একটি পরিবারের কিন্তু একটি গরু চুরি হয়েছে, সেখানে আমরা লাইভ করেছিলাম। অনেকেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছেন যে পরিবারের পাশে যাওয়ার জন্য আমরা পাশে যাওয়ার চেষ্টা করব। আমরা আশা করেছি সেখানে গিয়ে একটি মানবিক লাইভ করব। যারা আমাদের সাথে আছেন অবশ্যই সেই সময়ে থাকবেন এবং এই পরিবারের পাশেও থাকবেন। আসলে সেটি ফাঁকে আপনাদেরকে বলে দিলাম, ইনশাআল্লাহ আমরা যাব, গিয়ে আপনাদেরকে সেই আপডেটটাও জানাবো। যাই হোক দর্শক, এখানে আমরা যে ক্যাপশনটা দিয়েছি, জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী মাজারে এসেছেন এবং জিয়ারত শেষেই কিন্তু নগর ভবনের উদ্দেশ্যে গিয়েছেন, সেখানে শপথ গ্রহণ করবেন এবং সাবেক মেয়র যিনি আরিফুল হক চৌধুরী তিনি ওনাকে ওনার বাসভবনে নিয়ে যাবেন সেটিও কিন্তু বলেছেন এবং দেশবাসী সহ সিলেটবাসীর নগরবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। তিনি বলেছেন একজাক তরুণ কাউন্সিলরদেরকে নিয়ে আমার পথযাত্রা, আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। যাই হোক, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে দীর্ঘ সময় লাইভে সংযুক্ত ছিলেন এবং পরবর্তীতে সংযুক্ত হবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।